এবং শুরুই করবে একটা বেশ ভালো খবর দিয়ে, বিশেষ করে উত্তরবঙ্গে যারা চা শ্রমিক রয়েছেন তাদের জন্য খুব ভালো খবর। কদিন আগে তো আমরা দেখলাম যে শাইলির একটি চা বাগান খুলে গেল, শাইলির পর এবার দেবপাড়া চা বাগান। কয়েকদিন আগে উত্তরবঙ্গে যখন ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তিনি বন্ধ বাগানের চা শ্রমিকদের সঙ্গে কথা বলেন। এরপর একের পর এক চা বাগান খুলে যাচ্ছে, শাইলি চা বাগান খুললে, এরপর দেবপাড়া চা বাগান। ভোটের মুখে এই চা বাগান একের পর এক খুলে যাওয়া স্বাভাবিক কতটা প্রভাব ফেলছে চা শ্রমিকদের মধ্যে, তারা তো স্বাভাবিকভাবেই খুশি। কি বলছেন সেখানকার মানুষ? আমাদের প্রতিনিধি রকির সঙ্গে রয়েছেন। রকি, সোনিশা, তোমাকে বলে রাখতে চাইবো 10 দিনের মধ্যেই কিন্তু ডুয়ার্সে পরপর দুটি চা বাগান খুলে গেল। রীতিমতো খুশি কিন্তু চা শ্রমিকেরা। উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী যখন এসেছিলেন তিনি কিন্তু জানতে পারেন যে মালবাজারের অন্তর্গত যে শাইলি চা বাগান সেটি বন্ধ রয়েছে, এর পাশাপাশি বানাহাট ব্লকের অন্তর্গত দেবপাড়া চা বাগানও বন্ধ রয়েছে, যার ফলে কিন্তু হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে এবং তারা কিন্তু বিভিন্ন সময় আন্দোলন করেছেন, কারণ তাদের বকেয়া মজুরি কিন্তু দীর্ঘদিন ধরে বকেয়া থাকার কারণেই শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছিল এবং মালিক কর্তৃপক্ষ কোন রকম সহযোগিতা না করেই বাগান বন্ধ করে চলে যায়। তারা দিশেহারা হয়ে পড়ে, সরকারি চাল খেয়ে তাদের দিন কাটে, কিন্তু বাড়তি চিকিৎসার জন্য যে অর্থ তা কিন্তু যোগান দিতে পারছিলেন না, এমনটাও কিন্তু অভিযোগ ছিল শ্রমিকদের। অবশেষে কিন্তু মালবাজার সভা থেকে কিন্তু তিনি বলে দেন যে শাইলি চা বাগান খোলার ব্যাপারে তিনি কথা বলবেন, আর অবশেষে শাইলি চা বাগান খুলে যায়। আজ ফের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কিন্তু দেবপাড়া চা বাগান খুলে গিয়েছে, প্রায় দেবপাড়া চা বাগান খুলে গেল। এবং আমরা জানি প্রথম দফার ভোট রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। এই ভোটের মুখে চা বাগান খুলে যাওয়া স্বাভাবিকভাবে একটা অন্যরকম বার্তা দিতে পারে বা অন্যরকম একটা কাজ করতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা। তবে হ্যাঁ, বন্ধ চা বাগানের শ্রমিক যাদের চা বাগান খুলে গিয়েছে তারা কিন্তু যথেষ্ট উচ্ছ্বসিত, তারা কিন্তু যথেষ্ট খুশি। আজকে আমাদের বাগান খুলছে, তো লেবার কম আছে, কাল এখন তো অনেকে জানে না, তো কালকে চলে আসবে। খুশি আছি, আমার নিজেদের বাগান খুলছে, বাগানে কাজ করতেছি, খুশি আছি।